নমস্কার। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কিন্তু দরজায় কড়া নাড়ছে। আর এই এত বড় একটা নির্বাচন সামলানোর জন্য নির্বাচন কমিশন যে কি অমচ প্রস্তুতি নিচ্ছে, সেটাই আমরা এই আলোচনাতে সহজ করে বুঝে নেব। আসুন সরাসরি দেখে নেওয়া যাক। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? দেখুন, আমরা মোট ৬টা পয়েন্ট ধরে এগোব। একেবারে নির্বাচনের আয়োজন থেকে শুরু করে একজন ভোটার হিসেবে আপনার কি করণীয় তার সব কিছুই থাকবে। প্রথমেই আসি এই নির্বাচনের স্কেল বা বিশালতা নিয়ে। মানে এটা তো শুধু একটা ভোট নয়, এটা রীতিমতো একটা বিরাট কর্মযজ্ঞ। ব্যাপারটা আসলে ঠিক কতটা বড়, চলুন সেটাই আগে বুঝি। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন ৮৫,৩৮৯, ভাবতে পারেন পশ্চিমবঙ্গে ঠিক এতগুলো পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। মানে চেষ্টা করা হয়েছে রাজ্যের প্রায় প্রত্যেক ভোটারের কাছাকাছি পৌঁছনোর, যাতে ভোট দেওয়াটা কারোর জন্যই একটা ঝামেলার কাজ না হয়ে দাঁড়ায়। আর এই চার্টটা দেখুন কি দারুণভাবে আমাদের ভোটারদের বৈচিত্র্যটা তুলে ধরেছে। একদিকে প্রায় ৭.৫ কোটি মোট ভোটার, তো অন্যদিকে ৩,৭৮,০০০-এরও বেশি প্রবীণ নাগরিক, আবার ৫,২৩,০০০-এরও বেশি একেবারে নতুন ভোটার যারা জীবনে প্রথমবার ভোট দেবেন। কমিশনের প্রস্তুতিতে কিন্তু এই সবার কথাই ভাবতে হয়েছে। একটা ভালো নির্বাচনের আসল ভিত্তি কি? একটা পরিষ্কার নির্ভুল ভোটার লিস্ট, তাই না? এই ভিতটাকে মজবুত করার জন্য কমিশন কি করেছে, চলুন সেটাই জানা যাক। সত্যি একবার ভেবে দেখুন তো, ৭ কোটিরও বেশি ভোটারের একটা লিস্ট, সেখান থেকে মৃত, স্থানান্তরিত বা একই নাম দুবার আছে এমন সব ভুল বাদ দেওয়াটা কি কঠিন একটা কাজ। এটাই ছিল কমিশনের সামনে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা সামলানোর জন্য কমিশনের হাতে একটা বেশ জবরদস্ত অস্ত্র ছিল, যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। এই পদ্ধতিতে বুথ লেভেলের অফিসাররা প্রত্যেক বাড়িতে গিয়ে তথ্য ভেরিফাই করেছেন, যাতে লিস্ট একদম নিখুঁত হয়। আর এই যে নম্বরটা দেখছেন 8.09%, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই ব্যাপক শুদ্ধিকরণের ফলে রাজ্যের মোট ভোটার সংখ্যা প্রায় ৮% কমে গেছে। মানে তালিকা থেকে তথাকথিত ভুতুড়ে ভোটার বাদ গেছে। এর আসল মানে হল এবারের নির্বাচনটা একটা অনেক বেশি নির্ভরযোগ্য তালিকার উপর দাঁড়িয়ে হতে চলেছে। বেশ, তালিকা তো ঠিক হলো, কিন্তু ভোটটা তো দিতে হবে নির্ভয়ে, নিশ্চিন্তে। ভোটারদের মনে সেই ভরসাটা জোগানো কমিশনের সবচেয়ে বড় কাজগুলোর একটা। চলুন দেখি এর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নটা তো খুবই স্বাভাবিক, তাই না? লক্ষ লক্ষ মানুষের জন্য একটা শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করতে শুধু ইচ্ছা থাকলেই তো হবে না, তার জন্য একটা জমাটি নকশা পরিকল্পনা দরকার। আর সেই পরিকল্পনারই একটা বড় অংশ হল এই সংখ্যাটা ৪৮০। ভাবুন, শুধু প্রথম দফার ভোটের জন্যই ৪৮০ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা CAPF নামানো হয়েছে। তারা কিন্তু এর মধ্যেই রুট মার্চ শুরু করে দিয়েছে, যাতে মানুষ ভয় না পেয়ে ভোট দিতে আসতে পারে। শুধু বাহিনী দিয়েই কিন্তু কাজ শেষ নয়, এর সাথে যোগ হয়েছে টেকনোলজির নজরদারি। প্রায় ৪০,০০০-এরও বেশি বুথ থেকে লাইভ ওয়েবকাস্টিং হবে। আর হ্যাঁ, ভোটের গোপনীয়তা বজায় রাখতে বুথের বাইরে মোবাইল ফোন জমা রাখার একটা দারুণ ব্যবস্থা এবার চালু হয়েছে। এবার একটা খুব জরুরি দিকে নজর দেওয়া যাক। ভোট তো সবার অধিকার, তাই না? সমাজের প্রত্যেক যোগ্য নাগরিক যাতে সেই অধিকারটা প্রয়োগ করতে পারেন, কমিশন এবার সেদিকে বিশেষ নজর দিয়েছে। এই স্লাইডটা কিন্তু নির্বাচন কমিশনের মূল মন্ত্রটা বলে দিচ্ছে। লক্ষ্য একটাই, ভোট যেন একটা উৎসবের মতো হয়, কোনো ঝামেলার বিষয় নয়। আর সেই কারণেই বেশ কিছু দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন ধরুন, দুটো যুগান্তকারী পদক্ষেপের কথা। ১, ৮৫ বছরের বেশি বয়সী আর বিশেষভাবে সক্ষম ভোটাররা চাইলে বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। আর ২, প্রত্যেকটা বুথে পানীয় জল, টয়লেট আর র্যাম্পের মতো ন্যূনতম সুবিধাগুলো থাকতেই হবে। আর এই সংখ্যাটা ১০,৩৬১। এটা কিন্তু সাধারণ কোনো সংখ্যা নয়, এটা নারী ক্ষমতায়নের একটা দারুণ উদাহরণ। রাজ্যের ১০,০০০-এরও বেশি পোলিং স্টেশন এবার সম্পূর্ণভাবে মহিলা কর্মীরাই চালাবেন। এটা নির্বাচনে মহিলাদের অংশগ্রহণকে আরও উৎসাহ দেওয়ার একটা বিরাট পদক্ষেপ। এখনকার দিনের টেকনোলজি ছাড়া তো কোনো কিছুই ভাবা যায় না, আর নির্বাচনও তার ব্যতিক্রম নয়। আসুন দেখি এই প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ আর সহজ করতে টেকনোলজিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। ভাবুন তো, আমাদের জীবনকে টেকনোলজি কতটা সহজ করে দিয়েছে। তাহলে ভোটের মতো এত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়াই বা কেন পিছিয়ে থাকবে? চলুন দেখি ডিজিটাল টুলসগুলো কিভাবে পুরো অভিজ্ঞতাটাকেই বদলে দিচ্ছে। দেখুন কি দারুণ কয়েকটা ব্যবস্থা করা হয়েছে। এবার আপনার ভোটার স্লিপে একটা QR কোড থাকবে, যা দিয়ে চটজলদি তথ্য যাচাই করা যাবে। ECVNet অ্যাপের মাধ্যমে প্রতি ২ ঘণ্টায় ভোটের হারের আপডেট চলে আসবে, যা স্বচ্ছতা অনেক বাড়িয়ে দেবে।
আর ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকায় পছন্দের প্রার্থীকে চিনতে আর কোনো সমস্যাই হবে না। তো নির্বাচন কমিশন তো তাদের দিক থেকে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবার কিন্তু পালা আমাদের, অর্থাৎ ভোটারদের। একজন ভোটার হিসেবে আপনার শেষ মুহূর্তে কি জানা দরকার সেটাই এবার দেখে নেওয়া যাক। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, যেটা অনেকেই ভুল করে ফেলেন। কমিশন থেকে যে ভোটার স্লিপটা বাড়িতে পাঠানো হয়, ওটা কিন্তু শুধু আপনার তথ্যের জন্য। ওটা দেখিয়ে ভোট দেওয়া যাবে না। তাহলে কি নিয়ে যাবেন? খুব সোজা। এই স্লাইডে দেওয়া 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিলেই হবে। যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা। সব প্রস্তুতি সারা নির্বাচন কমিশন এক অভূতপূর্ব আয়োজন করেছে। এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু আপনার। নিজের এলাকার ভোটের দিন বুথে গিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। মনে রাখবেন, আপনার একটা ভোটই কিন্তু আপনার আর রাজ্যের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে।